খারকোল। এর আসল নামটা যে কি তা ঠিক বলতে পারবো না। কেউ বলে খারকোল, কেউ বা বলে ঘেটকোল, আবার আমরা বলি খারকোল। তবে সে যে নামেই ডাকুক না কেন, গরম গরম ভাতে এই খারকোল পাতা বাটা কিংবা ডাটা চচ্চড়ি দুটোর স্বাদই অসাধারণ। অনেকেই মনে করেন এটা একটা আগাছা, এ আবার খায় নাকি, এ তো বনে বাদারি হয়ে থাকে। তা ঠিক, তবে যে একবার এর স্বাদ বুঝে যাবে সে ভুলেও এ কথা আর বলবে না, বরং প্রতিদিনের দুপুরের মেনুতে এই আগাছাটিকে সযত্নে স্থান করে নেবে। তবে হ্যাঁ, চিনতে ভুল করবেন না। খারকোল তোলার সময় ঠিকঠাকভাবে চিনে তুলবেন, না হলে কিন্তু গলা চুলকোবে। খারকোলের পাতা বাটাও অসাধারণ খেতে, তবে আজ আমি দেখাবো খারকোলের ডাটা চচ্চড়ি। খারকোলের ডাটাগুলো ভালো করে ধুয়ে আঁশ ছাড়িয়ে এরকম ছোট ছোট 1 আঙ্গুল সাইজে কেটে নেব। অনেকেরই গলা চুলকোয় বলে রিস্ক না নিয়ে একবার ডাটাগুলোকে ভাপিয়ে নেব। জলে দিয়ে দেবো সামান্য নুন, দিয়ে 5 মিনিট মতো জলটাকে ফুটিয়ে নেব। দেখুন এইরকম 80% সিদ্ধ হয়ে এলেই বন্ধ করে দেব। একটা মশলা বানিয়ে নেব। এরপর 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা শিলে বেটে নেব। লঙ্কাটা আপনারা আপনাদের মতো ঝাল অনুযায়ী দেবেন। এরপর দিয়ে দেব কড়াইতে সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, কালো জিরে আর 5-6টা কুচনো রসুন। রসুনটা ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে এলে দিয়ে দেব আলু ভাজার থেকে একটু মোটা করে কেটে রাখা আলু। আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল মতো ভেজে নেব, মোটামুটি আলুটা যাতে আধ সেদ্ধ হয়ে আসে। আলুতে দিয়ে দেব সামান্য একটু লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ আর নুনটা দিয়ে আবার একটু আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুটা মোটামুটি লাল লাল ভাজা হয়ে গেলে, আধ সেদ্ধ মতো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব ভাপিয়ে রাখা খারকোলের ডাটাগুলো। ডাটাগুলো দিয়ে আলুর সাথে ভালো করে একবার মিশিয়ে নেব। এরপর সমস্ত কিছু ঢাকা দিয়ে আলুগুলিকে একেবারে সেদ্ধ করে দেওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এলে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষেটা। সর্ষের বাটি ধোয়া জল এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, কারণ আলু ডাটা দুটোই পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপর পুরো মশলাটা সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মোটামুটি তেল ছেড়ে আসবে, এরকম অবস্থায় রান্নাটা শেষ করব। দেখুন সবই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবং তেলও হালকা ছাড়তে শুরু হয়েছে, আর রান্নার রংটাও চেঞ্জ হয়ে কিন্তু ব্রাউন হয়ে গেছে। এতে দিয়ে দেবে এবার সামান্য পরিমাণে একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। ব্যাস, চিনিটা ভালোভাবে মিশে গেলেই তৈরি খারকোলের ডাটা চচ্চড়ি। গরম গরম ভাতে অসাধারণ লাগে খেতে। সত্যি বলছি, একবার বানিয়ে দেখুন, আপনারাও এনজয় করবেন, বারবার এই খারকোল পাতা আর ডাটার খোঁজ করবেন। পরে আরেকদিন আসবো খারকোলের পাতার রেসিপি নিয়ে। আজকের মতো টাটা। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।